গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। এখানে ম্যাথামেটিক্সের টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্কগুলো হচ্ছে, যে অঙ্কগুলো এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। রেলওয়ের যে পরীক্ষাগুলো হতে চলেছে, বেশ কয়েকটা ক্লাস এই চ্যাপ্টারে হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আগের ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। 27 নম্বর অঙ্কটা তোমাদের বাড়িতে করতে বলেছিলাম। অঙ্কটা পড়ো। এক ব্যক্তি কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 30 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? বলেছিলাম গড় গতিবেগের জন্য আমাদের যে দুটো জিনিসের দরকার, গড় গতিবেগ যদি বের করতে চাই আমাদের দরকার হচ্ছে মোট দূরত্ব এবং আর কি দরকার, মোট সময়। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গতিবেগ কিন্তু পেয়ে যাই, গড় গতিবেগ। এইখানে দূরত্ব কিন্তু আমরা জানি না, কিন্তু একটা জিনিস থেকে আমরা দূরত্ব ধরবো, সেটা হচ্ছে এখানে আছে 30, এখানে আছে 10। দূরত্বটা এরকম একটা ধরতে হবে যাতে এবং 10 এবং 30 দুটো দিয়েই ভাগ করা যায়। এক কথায় হচ্ছে 10 এবং 30 এর লসাগুকে যদি আমরা ধরে নেই যে এত কিলোমিটার দূরত্ব ছিল, এক্স ধরেও কিন্তু হবে, অঙ্কটা এক্স ধরেও কিন্তু হবে, কিন্তু আমি অঙ্কটা ছোট করে করতে চাই যাতে পরীক্ষায় টাইম বাঁচে অঙ্ক নামিয়ে আসা যায়। এখান থেকে আমাদের 30 আসবে, লসাগুটা কত আসবে 30। এইবার যাবার সময় 30, আসার সময় 30, টোটাল দূরত্ব তাহলে কত হলো 30 আর 30 যোগ, টোটাল পথ 30 কিলোমিটার। যাওয়ার সময় 30 কিলোমিটার, আসার সময় 30, তাহলে টোটাল দূরত্ব কত হলো 60 কিলোমিটার। 30 যোগ 30। এবার সময়, যাওয়ার সময় 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যখন গেছে, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছে, তাহলে 30 কিলোমিটার যেতে ওর 3 ঘন্টা সময় লেগেছে। 3 যোগ, ফিরে আসার সময় কি হয়েছে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে এসছে, তার মানে তখন ওর সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। তাহলে আমাদের উপরে চলে আসলো 60 আর নিচে চলে আসলো 4, 4 পুনরাং হয়ে যাবে আমাদের 60। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি, আমাদের রাইট অ্যান্সার 15 কিলোমিটার পার ঘন্টা। এটাই আমাদের অ্যান্সার দেওয়া আছে 15 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট অঙ্ক 28 নম্বর বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি অর্ধাংশ 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গতিবেগ, গড় গতিবেগ কত? এবার আমি বললাম যে 15 আর 25 এদের যদি আমরা লসাগুকে ধরি তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যায়। আগের অঙ্কটা তোমরা এক্স ধরেও করতে পারতে, ঠিক আছে, আমি এক্স ধরে করে দিচ্ছি। যদি সাপোজ এক্স ধরে করতাম যে সমগ্র দূরত্ব এক্স কিলোমিটার এবং দূরত্বটাই শুধু ধরলে হয়ে যাবে, তাহলে এক্স কিলোমিটার যেতে আমার যাওয়ার সময় এক্স, আসার সময় এক্স, টোটাল এক্স 2x, তাহলে এক্স বাই 10 হতো এখানে, আবার প্লাস এক্স বাই 30 হতো, কারণ ফিরে আসার সময় এক্স কিলোমিটার যখন যাবে তখন কিন্তু 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে এক্স বাই 30 ঘন্টা সময় লাগবে, এরকম হতো সাপোজ। দেখে না, এটাকে যদি আমরা করতাম তাহলে উপরে আসতো 2x আর
নিচে এই দুটো যোগ বিয়োগ করলে আমাদের আসতো 4x, আর নিচে 30। দেখো একই রকমভাবে যদি এক্স এক্স কেটে যাবে, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, আর 30 উপরে চলে যায়, তাহলে 30/2 = 15। সেম অ্যান্সার চলে আসলো তো। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা শর্টকাট করতে চাই, দেখো দুটোর লসাগু নিচে চলে আসলো, লসাগুটা উপরে চলে যায়, আবার এই 30টা উপরে চলে যায়, দুটোর লসাগুটা উপরে চলে যায়। এখান থেকে আমরা লসাগু বের করি 10 এবং 30, তাই তো। তার মানে এক্স এক্স তো কেটে যাবে, আমাদের এইখানে কি আসলো আলটিমেটলি, কোনটা দিয়ে কি করলাম। দেখো এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি চাই যে 10 আর 30, 1/10 যোগ 1/30, এইটা প্রথমত আমরা চাই। এইটা করলে কত আসবে আমাদের? 4/30 আসলো তো। নিচে দেখো 4/30 আছে, আচ্ছা তো 4/30 নিচে আসবে, এটা আমরা সবসময় মনে রাখবো। আর উপরে কি আসবে? 2x আসবে, x তো কেটে যাবে, 2 আসবে। তার মানে এরকম একটা ফর্মুলা পেলাম যে 2 বাই এই গতিবেগের লসাগু, না গতিবেগের ভগ্নাংশের যোগ, 1 বাই গতিবেগের ভগ্নাংশের যোগ, তার মানে 1/10 যোগ 1/30। এইটা আমাদের আলটিমেটলি বারবার আসলো। এই জিনিসটাকেই আমরা ওইখানেও কাজে লাগাবো। কীরকম দেখো, এখানে 15 কিলোমিটার পার ঘন্টা আছে, এখানে 25 কিলোমিটার পার ঘন্টা আছে। প্রথমে উপরে কি বসাবো? 2 বসাবো, ঠিক আছে। আর নিচে কি করব? 1/15 যোগ 1/25, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তার মানে দুটো গতিবেগ যখন দেওয়া থাকবে, প্রথম অর্ধাংশ পরের অর্ধাংশ, দুটি অর্ধাংশ করে আমরা ফুল অংশ ধরলাম, ঠিক আছে। মানে অর্ধাংশ মানে এক্স, পরের অর্ধাংশ মানে এক্স ধরেই করেছি। তাহলে এখানে যদি শর্টকাটে করতে চাই, তার মানে প্রথমত করতে হবে এই দুটোর 1/, করে ভগ্নাংশের যোগ করে দিতে হবে, 1/15 প্লাস 1/25। এটা আমাদের প্রথমে চোখ বন্ধ করে বের করে দিতে হবে। এটা কত আসবে? 75 নিচে আসবে, আর উপরে 5 যোগ 3, তার মানে 8/75। এই 8/75 যখনই চলে আসবে, তখন আমাদের এই ফর্মুলা কি বলছে? 2/8, এখানে এটা বড় দাগ কিন্তু, আর নিচে ছোট দাগ হয়ে যাবে। এবার এটা দিয়ে এটা কাটো, 4 হবে, তাহলে হয়ে যাবে 75/4। 75কে 4 দিয়ে যদি ইয়ে করা যায়, তাহলে 8 দুগুণে 36, 37 এটাই হবে, কারণ 75 আসার সম্ভাবনা শেষে প্রচুর, কারণ অর্ধেক আসবে না, অর্ধেকের আসবে। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার, তোমরা ভাগ করে দেখবে, অপশন নম্বর সি 18.75 হবে। তাহলে অঙ্কের ইয়েটা বোঝা গেল তো, যে দুটো যদি গতিবেগ দেওয়া থাকে তাহলে আমরা কি করে বের করব। এই দুটো অঙ্ক একটা টাইপের অঙ্ক, ঠিক আছে। এটা আর কি, যে গতিবেগ দেওয়া আছে ওর আমার গড় গতিবেগ বের করতে হবে, এটা একটা টাইপ গেল। এই টাইপের দুটো অঙ্ক আমরা করলাম। এটা 15 কিলোমিটার দেওয়া আছে, এটা 25 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, করে ফেলেছি। নেক্সট অঙ্ক আমাদের 29, 27, 28 হয়ে গেল, 29 বলছে এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। এবার ওইখানে তো এই 6 আর 4 এটা সেম ছিল, এখানে কিন্তু সেম নেই, আলাদা আছে। তাহলে আমাদের মোট দূরত্ব হচ্ছে, এখানে 6 কিলোমিটার, এখানে 4 কিলোমিটার, মোট দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে। 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 1.5 ঘন্টা, মানে 3/2 ঘন্টা সময় লাগবে। আর 3 কিলোমিটার পার ঘন্টা বেগে 4 কিলোমিটার যেতে 4/3। এখানে অ্যাকচুয়ালি ছিল 6/4, এটাকেই এই অবস্থায় করেছি। 6/4 যদি হয়, এই যে মোট দূরত্ব
দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পাই। এখানে কাটাকাটি করে 3/2 হয়েছে, এই 3/2টাই এখানে লেখা রয়েছে। বোঝা গেল তো? এইবার যদি করি অঙ্কটা, উপরে 10 আর নিচে ভগ্নাংশের মধ্যে যোগ হবে এখানে 6, আর এখানে হবে 9 + 8, 9 + 8 করলে 17 হবে, আর 6টা ঘুরে যাবে উপরে 10-এর সঙ্গে গুণ হয়ে গিয়ে 60 হবে, আর নিচে হবে 17। 3 × 17 = 51। হ্যাঁ, 3 × 17 = 51 হয়, তার মানে আমাদের এখানে চলে আসবে 3 × 9 = 17। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন নম্বর বি রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি। অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার আছে। অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? গড় গতিবেগের অঙ্ক পরীক্ষায় কিন্তু যে কোনো পরীক্ষায় আসে। 30 নম্বর কি বলেছে? एक व्यक्ति 10 किलोमीटर/घंटा বেগে 40 কিমি পথ, 12 কিলোমিটার/ঘন্টা বেগে 72 কিলোমিটার পথ, 15 কিলোমিটার/ঘন্টা বেগে 150 কিলোমিটার পথ অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? অঙ্ক কেন দৌড়াচ্ছে? গড় গতিবেগ তার কত হবে সেটা বের করতে হবে। মোট দূরত্ব 40 কিলোমিটার, 72 কিলোমিটার আর 150, তিনটা যোগ করে দিতে হবে। তো 40 যোগ 72 যোগ 150, 10 কিলোমিটার/ঘন্টা বেগে 40 কিলোমিটার যেতে আমার 4 ঘন্টা সময় লাগবে। 12 কিলোমিটার গতিবেগে 72 ঘন্টা যেতে আমার সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। আর 15 কিলোমিটার/ঘন্টা বেগে 150 কিলোমিটার যেতে সময় লাগবে আমার 10 ঘন্টা। তাহলে মোট দূরত্ব হচ্ছে 190, এই দুটো যোগ করলে, আর এটা হচ্ছে 262। আর এইখানে 10 10 20, 2 দিয়েই কাটবো একমাত্র, তার মানে 1 3 1 আর নিচে থাকবে 10। তাহলে 131কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 13.1। 13.1 অপশন নম্বর বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল তো অঙ্কটা? তাহলে গড় গতিবেগের আরও কিছু অঙ্ক আমার আছে, সেগুলো আমাদের করতে হবে। আজ এই পর্যন্তই থাকলো, দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ ফ্রিতে এত সুন্দর ক্লাস অ্যারিথমেটিকের, ম্যাথামেটিক্সের আর কোথাও পাবে না, ইউটিউবের কোথাও পাবে না। চ্যালেঞ্জ। তোমাকে এইগুলো ক্লাস পেতে গেলে নির্দিষ্ট যেতে হবে কোনো কোচিংয়ে, যেখানে তোমার নির্দিষ্ট পে করতে হবে, কিন্তু এখানে কোনো পে করার দরকার নেই। তোমরা শুধু দেখবে আর লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।